রাত গভীর হলে কিছু জায়গা জেগে ওঠে, আর কিছু মানুষ আর কখনো ঘুম থেকে ওঠে না। শহরের বাইরে একটা পুরনো রেস্ট হাউস, যেখানে ঢুকে যারা আশ্রয় নিয়েছিল তারা কেউ জানতো না এই বাড়িতে গল্প বলা মানে নিজের মৃত্যুর গল্প বলা। পাঁচজন বন্ধু, একটা নিভু নিভু হ্যারিকেন, আর পাঁচটা ভয়ঙ্কর গল্প। শুনতেই হবে, কারণ ভয় পাওয়া জরুরি। রাত তখন প্রায় 12টা। শহরের বাইরে পুরনো একটি রেস্ট হাউস। চারপাশে জঙ্গল, বিদ্যুৎ নেই, মোবাইল নেটওয়ার্কও কাজ করছে না। পাঁচজন বন্ধু, অর্ণব, রিয়া, শুভ, মিতা আর নীল, হঠাৎ বৃষ্টিতে পড়ে এই রেস্ট হাউসে আশ্রয় নিয়েছে। ঘরের মাঝখানে একটা পুরনো হ্যারিকেন জ্বলছে, বাতাসে যেন কেমন একটা ভেজা গন্ধ। দেয়ালের ছায়াগুলো অদ্ভুতভাবে নড়াচড়া করছে। নীল হেসে বলল, এই জায়গাটা একদম ভূতের গল্প বলার জন্য পারফেক্ট। মিতা একটু ভয় পেয়ে বলল, ধুর, এসব করিস না। অর্ণব চেয়ারে হেলান দিয়ে বলল, একটা নিয়ম করি, প্রত্যেকে একটা করে ভয়ঙ্কর গল্প বলবে, কিন্তু গল্পের শেষ হবে একটা টুইস্ট দিয়ে। সবাই রাজি হয়ে গেল। প্রথম গল্প অর্ণব শুরু করলো। একটা ছেলে প্রতিদিন রাতে একটা ফোন পেত। ফোনের ওপার থেকে শুধু শ্বাস নেওয়ার শব্দ, কিছু বলা হতো না। একদিন সে বিরক্ত হয়ে বলল, কে আপনি? ওপাশ থেকে উত্তর এলো, আমি, তুমি। 10 মিনিট পরে তুমি। ঠিক 10 মিনিট পর ছেলেটা অ্যাক্সিডেন্টে মারা যায়। অর্ণব থামলো, সবাই চুপ। শুভ হাসতে চেষ্টা করে বলল, ভালোই ছিল। ঠিক তখন হ্যারিকেনটা কেঁপে উঠল। দ্বিতীয় গল্প রিয়া বলল, একটা মেয়ে প্রতিদিন আয়নায় নিজের পেছনে আর একটা মুখ দেখত। সে ভাবত কল্পনা। একদিন আয়নায় থাকা মুখটা বলল, আজ তুই আমার জায়গায় থাকবি। সেই রাতের পর থেকে মেয়েটাকে আর কেউ দেখেনি, শুধু আয়নায় তাকালে ওকে দেখা যায়। মিতা শিউরে উঠল, এই বাড়িতে তো আয়না আছে। সবাই একসাথে পেছনে তাকালো। তৃতীয় গল্প শুভর গল্প। শুভ একটু ধীরে বলল, একজন লোক ট্রেনে প্রতিদিন একই স্টেশনে নামতো, কিন্তু কেউ কখনো তাকে উঠতে দেখেনি। একদিন এক যাত্রী জিজ্ঞেস করলো, আপনি কোথা থেকে উঠলেন? লোকটা হেসে বলল, আমি উঠিনি, আমি পড়ে গিয়েছিলাম। পরদিন খবরের কাগজে সেই লোকের ছবি। 10 বছর আগে
ট্রেন দুর্ঘটনায় মারা গেছে। ঘরের ভেতর হঠাৎ যেন ঠান্ডা বেড়ে গেল। চতুর্থ গল্প মিতার। মিতা কাপা গলায় বলল, একটা বাচ্চা প্রতিদিন রাতে তার মাকে বলতো, মা, বিছানার নিচে কেউ আছে। মা প্রতিদিন দেখে বলতো, কেউ নেই। একদিন মা বিছানার নিচে তাকিয়ে দেখে তার বাচ্চা কাঁদছে, বলছে, মা, বিছানার ওপর কেউ আছে। কথাটা শেষ হতেই মিতার চোখে জল এসে গেল। শেষ গল্প নীলের গল্প। নীল এতক্ষণ চুপ ছিল, এবার সে উঠে দাঁড়ালো। আমার গল্পটা একটু আলাদা, সে বলল। 5 জন বন্ধু একটা পুরনো রেস্ট হাউসে আশ্রয় নিয়েছিল। তারা একে একে ভয়ঙ্কর গল্প বলছিল, কিন্তু তারা জানতো না। সবাই নীলের দিকে তাকালো। নীল হাসলো। এই গল্পগুলো গল্প নয়, এগুলো এখানে মারা যাওয়া মানুষের শেষ মুহূর্ত। অর্ণব চেঁচিয়ে উঠল, কি বাজে কথা! নীল ধীরে হ্যারিকেনের আলো নিভিয়ে দিল। অন্ধকারে নীলের গলা ভেসে এলো, এই বাড়িতে যে ঢোকে সে নিজের মৃত্যুর গল্প নিজেই বলে। হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল। দেয়ালে ছায়া নয়, স্পষ্ট মানুষের অবয়ব। শেষ শব্দটা শোনা গেল, সেটা ছিল কারোর ফিসফিসানি। দরকার ছিল, ভয় পাওয়া জরুরি ছিল। পরদিন সকালে পুলিশ রেস্ট হাউসে 5টা লাশ পায়। সবাই বসে আছে গোল হয়ে, মাঝখানে একটা নিভে যাওয়া হ্যারিকেন, আর দেয়ালে লেখা, ভয় পাওয়া জরুরি।